শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আবার একটা তোমাদের সামনে নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর চলে এসেছি ছাদে। ছাদটা ঝাঁট দিয়ে তারপরে ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছে নেবো। আর এই কদিন এত কুয়াশা আর এত ঠান্ডা, তা সকালে তো এমনিতেই ঠান্ডা চোটে উঠতে পারছি না, তাতে আবার শীতকালে আবার কুয়াশা হলে যে এত বিরক্তি লাগে সবারই হয় আর কি। শীতকালে রোদ উঠলে অত শীত বোঝা যায় না, কিন্তু কুয়াশা বৃষ্টি ঠান্ডা হলে হাওয়া দিলে খুব বিরক্তি লাগে। এমনি তো শীতকাল আমার ভালো লাগে না। তো যাই হোক, এদিকে ঘর দুয়ার মোছা সব কমপ্লিট হয়ে গেছে। সপ্তাহে একদিন করে আমি যেহেতু ঘর মানে ওই ঠাকুর ঘরটা বা সিঁড়িগুলো আর কি ধুই, আর প্রতিদিন ধোয়া সম্ভব নয় আর ধুতে পারেও না। তো এদিকে যেগুলো সার্ফ দিয়ে মাখানো ছিল সব কাচা হয়ে গেল, ছেলের জামা কাপড়, আমার জামা কাপড়। আর এ কদিন আমি যে কোথায় যে আমি স্ট্যান্ডটা রেখেছি, ছেলের সবসময় নিয়ে পালিয়ে যাচ্ছে, ঘামাচ্ছে ভেঙে যাবে বলে ও ছেলের ভয়ে লুকিয়ে রেখেছি। এবার আমি খুঁজেই পাচ্ছি না যে কোথায় রেখেছি। তো এখানে ওখানে স্ট্যান্ডটা দিয়েছি, তারপরে দেখছি এখানটা রোদ হয়ে গেছে। তো চলো আমি এদিকে চলে এসেছি বড়ি দিতে। মা কলাইটা ভালো করে ফেটে দিচ্ছে, তারপর আমি বড়ি বসাবো। আর আমাদের এই বাবার বাড়িতে নিয়ম আর কি, মানে এই কলাইয়ে বড়ি বসাতে নেই, সেই জন্য আমিই দিয়ে দিয়েছি। আর এদিকে তো ছেলে দুষ্টুমি করছে, বড়ির খাটের ওপর দাঁড়াতে যাচ্ছে, বড়ির খাটের ওপর জল দিয়ে দিচ্ছে, ছেলেরা যা করে আর কি। তো দেখো বড়ি কেমন হয়েছে কমেন্টে জানিও। হ্যাঁ, আশা করি ভালো লাগবে। আর আমার মাও বলছে যে না, ভালো হয়েছে। তো আমিই দিই, বিয়ের পর থেকে আমিই বড়ি দিই। আর মা এদিকে চাটা করে নিয়ে চলে এসেছে। তারপরে অনেকক্ষণ পর চলে এসেছি স্নান টান করে। এই যেহেতু মায়ের পুজো করব, তো বাসন টাসন একবার ধুয়ে নিলাম, ধোয়াই থাকে, আর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে এবার মায়ের ঘর দুয়ারটা মুছে নেবো, তারপরে মাকে পুজো করে দিয়ে তারপর। আর এখন কটা বাজছে না, এখন বাজছে 11:30। এই শীতের সময় প্রত্যেক দিন আমাদের এতটাই বেলা হয়, কিছু করার নেই। ছেলে নিয়ে উঠতে পারি না, আর এই সকালে এতটা কাজ থাকে, আস্তে আস্তে দেরি হয়। আর মা যেহেতু এখন পারে না, আর ঠাকুর ঘরে এলেই মানে ঠাকুরের ফুল জল দিতে এলেই মা তো ওইদিকে ছেলে নিয়ে আটকাতে পারে না, ছেলে চলে আসে এদিকে দুষ্টুমি করতে। তো ছেলেকে ধরতে করতে অনেকটাই টাইম নষ্ট হয়ে যায়। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মায়ের ঘর দুয়ার এদিকে সব মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এবার মায়ের পুজোটা সেরে নেবো। তো মায়ের পুজোটা করে, আর এদিকে যে জায়গাটা দেখছো, এটা যখন আমি থাকি না, শ্বশুর বাড়ি যাই, তখন বাবা এক বালতি করে জল তুলে দিয়ে যায়, মা তখন ওখানে দাঁড়িয়ে ঠাকুরের বাসনটা আর কি ধুয়ে নেয়, নাহলে মা বারবার সিঁড়িতে ওঠানামা করতে পারে না। তো অনেক সমস্যা অনেক সমস্যা। তো চলো, আর এদিকে আমি তুলসী মন্দিরটা প্রতিদিনই ধুই, মানে ধূপকাঠি দেওয়া হয়, ধূপকাঠি ছাইগুলা পরে দিয়ে একটা কেমন যেন লাগে। তো তুলসী গাছের জল দিয়ে আমি তুলসী গাছের মন্দিরটা ভালো করে ধুয়ে চলে এসেছি, আর কাকিমাও চলে এসেছে কাপড় মেলতে। আর বাবা প্রত্যেক দিন ভোরবেলায় উঠে মায়ের জন্য ফুল তুলে নিয়ে আসে। আর আমাদের এখানে এবছর থেকে মানে সপ্তাহে 2 দিন 3 দিন গঙ্গাপাড়ে একটা লোক আসে ফুল বিক্রি করতে, তার কাছে 10 টাকা করে না হয়, অনেক ফুল দেয়, গাঁদা ফুল। তো মায়ের পুজো হয়ে যায়, ভালো লাগে। আর জবা ফুল, বাবা বলে জবা ফুল না দিলে একটু মাকে, সত্যি তো মায়ের একটু জবা ফুল লাগলে ভালো লাগে। তো প্রতিদিন ভোরবেলায় বাবা যায় ফুল তুলতে, দিয়ে ফুল টুল তুলে নিয়ে আসে, তারপরে বাবা মাঠে যায়। তো যাই হোক, এদিকে আমার পুজো টুজো মায়ের কমপ্লিট হয়ে গেছে। আমি মাকে পুজো দিয়ে আমি ওইদিকে চলে যাব। আর ছেলে ওইদিকে খেলা করছে, ছেলেকে বারবার একবার করে দেখে আসছি যে সিঁড়িটা যেহেতু উঁচু, পড়ে গেলে ভয় লাগে, আর ও ধারে ধারেই ঘুরে বেড়ায়। আর এদিকে মা একটু মাকে জল দিয়ে চলে আসবে, আর চলে এসেছি ছেলের জল গরম করতে। হালকা কুসুম জল গরম করে ছেলেকে স্নান টান করে দিই, মা ছেলেকে নিয়ে ওরও বসেছিল। তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলায় ডিউটি সেরে নিচ্ছি, রুটি হচ্ছে। আর এদিকে খাসির মাংস এনেছিল বাবা, পাতলা করে ঝোল করেছি, খুব পাতলাও নয় আবার খুব গ্রেভিও নয়। তো এদিকে রুটিটা করে দিচ্ছি, আর ছেলে যেহেতু মন দিয়ে আর কি খেলা করছে, সেই জন্য তাড়াতাড়ি করে সব সেরে নিচ্ছি, না হলে কোলে এসে যাবে, তারপরে আর হয় না। আর রুটি করতে গেলে দেখো, মানে অন্য কোনো কাজ তরি তরকারি করে ছেলেকে কোলে নিয়ে করা হয়, কিন্তু রুটি করতে গেলে হয় না, মানে রুটি বেলাটা অসুবিধা হয় আর কি। তো এদিকে ঝোলটা বেশ ভালো হয়েছে দেখতে, আর খেতেও ভালো হয়েছিল। আর এদিকে ছেলেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেওয়ার পর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে ঘুম টুম পাড়ানোর পর আমি এদিকে ছেলের খেলাগুলো সব তুলে রাখছি। সব সময় এরকম করে বাচ্চারা এরকমভাবেই খেলতে বেশি ভালোবাসে। তো আমার ছেলে একটু বেশি মানে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে খুব রাখে, তো কতবার যে তুলি তার ঠিক নেই। আর একটা খেলনা দেখছো, কোনোটা কুটা নেই, সব ভেঙে চুরে একাকার করেছে। এই উত্তরান্তি মেলাতে এই গাড়িগুলো কেনা হয়েছিল, একটা কুটা নেই, সব ভেঙে দিয়েছে। তো এই দেখো বড়িগুলা, আজকে বলে বড়ি দিলে বড়ি ছাড়াতে নেই, কেন জানি না, বড়ি খাটটা আর কি উল্টাইতে গেলেই সব ঝরে পড়ে যাচ্ছে। আর ছেলে যেটা না পড়েছে, ছেলে ঘা দিয়ে মানে ঝেড়ে আর কি ফেলেছে।
আর এদিকে কাজও আছে। আমি এই ব্যাগটাকে সেলাই করে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর সেলাই পড়েছে যেহেতু। তো চলো, আমার ভিডিওটি যদি কিছু একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থেকো। তো চলো, রাখছি, টাটা।